ওকে, তো কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম যে নতুন যারা ইউটিউবার আছেন বা নতুন ইউটিউব চ্যানেল শুরু করবেন ভাবছেন, তো তাদের কোন বিষয়ের উপরে নজর দেওয়া দরকার যার ফলে তার নতুন চ্যানেলটি শুরু থেকে বুস্ট হতে শুরু করে। তো সেখানে আপনাদেরকে একটা পয়েন্ট বলেছিলাম যে আপনাদেরকে কিন্তু ১ম অবস্থাতে আপনার চ্যানেলে মিনিমাম ১ সপ্তাহ ধরে ৩ থেকে ৪ টে ভিডিও কন্টিনিউ পার ডে আপলোড করতে হবে। তো কেন আপনাদেরকে এই কথাটা বলেছিলাম সেটা জানতে হলে আপনারা ওই ভিডিওটা দেখে নিন। ওই ভিডিওতে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা নতুন ইউটিউবার আছেন তাদের কিন্তু অনেকটাই হেল্পফুল হবে ওই ভিডিওটা দেখলে। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এবারে কথা হচ্ছে এই যে পার ডে আমি ৩ থেকে ৪ টে ভিডিও আপলোড করতে বলেছি ১ম অবস্থায়। তো ৩ থেকে ৪ টে ভিডিওর টপিক খুঁজে পাওয়া কিন্তু মোটেও সোজা কথা নয়। ওকে? টপিকেরও তো দরকার আছে না? নইলে আপনি কিভাবে বানাবেন? হুটহাট করে তো একটা টপিক সিলেক্ট করে নিলে তো হবে না, তাই না? তো আজকের আপনাদেরকে বলব আপনারা কিভাবে খুব সহজেই ভালো টপিক সিলেক্ট করতে পারবেন এবং সেই টপিকে ভিডিও বানিয়ে YouTube চ্যানেলে আপলোড করতে পারবেন। তো গাইস কিভাবে টপিক সিলেক্ট করবেন এটা কিন্তু আপনাদের খুবই ইজিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো গাইস চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস একটা বড় ইউটিউবারের অর্থাৎ বড় ইউটিউবার বলতে যাদের সাবস্ক্রাইবার বেশ ভালো, যাদের ভিউয়ার অনেক বেশি, তাদের কিন্তু কনটেন্ট পেতে কিন্তু কোনো সমস্যা হয় না। কারণ তাদের ভিউয়ার্সরাই কিন্তু তাদেরকে কনটেন্ট সাজেস্ট করে। বাট যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছেন তাদেরকে কিন্তু কনটেন্ট পেতে খুবই সমস্যায় পড়তে হয়। কারণ তারা জানেন না যে কোন ভিডিও বানালে মানুষ দেখবে। তো এই নিয়ে কিন্তু তারা প্রচুর কনফিউশন থাকে। যার কারণে কিন্তু তারা টপিক সিলেক্ট করতে পারে না ঠিকঠাক মতন। বাট আপনাদেরকে আজকে ৩ টে টিপস দেবো। এই ৩ টে টিপস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনিও পার ডে ভালো কনটেন্ট সিলেক্ট করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। টিপস নাম্বার 1, আপনারা দেখবেন বড় ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে তাদের কমেন্ট বক্সে কিন্তু তাদের ভিউয়ার্সরাই তাদেরকে টপিক সাজেস্ট করে। তো আপনারা কি করবেন? ওই যে কমেন্ট বক্সে আপনারা যাবেন, কোনো একটা বড় ইউটিউবারের ভিডিও প্লে করবেন, তার কমেন্ট বক্সে যাবেন। সেখানে দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন রকমের কমেন্ট করছে। কিছু লোক আছে যে এই টপিকে ভিডিও বানান, ওই টপিকে ভিডিও বানান। তো আপনারা দেখবেন যে কোন টপিকে ভিডিও বানালে আপনি খুব সহজে ভালো করে তাদেরকে বলতে পারবেন, মানে ভিউয়ারদেরকে বলতে পারবেন এবং খুব তাড়াতাড়ি আপনারা খুব সহজে বানাতে পারবেন। তো আপনারা কিন্তু বড় ইউটিউবারের কমেন্ট বক্স থেকেই কিন্তু আপনারা টপিক পেয়ে যাবেন। টিপস নাম্বার 1 এ, ওকে? ওকে, টিপস নাম্বার 2, তো গাইস এই টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে কিন্তু আপনারা ভাইরাল টপিকের ভিডিও পাবেন। তো কিভাবে বলে দিচ্ছি। তো আপনারা কি করবেন, যাদের সাবস্ক্রাইবার বেশ ভালো সেই ধরনের কিছু ইউটিউবারের চ্যানেলে যাবেন। তো আপনারা ওখানে দেখবেন যে পপুলার আপলোড নামে একটা পেজ আছে। ওকে? মানে পেজ বলতে তারা যখন ভিডিও আপলোড করে সামনেই দেখবেন যে পপুলার আপলোড। তো আপনারা দেখবেন যে তার চ্যানেলে কোন ভিডিওগুলো সবথেকে বেশি ভিউজ পেয়েছে। ওকে? সাপোজ আমার চ্যানেলের দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার চ্যানেলের ১ম এ যে দেখতে পাচ্ছেন Facebook হ্যাকিং নিয়ে এই দুটো ভিডিও বেশ ভালো আ ভিউয়ার্স মানে ভাইরাল হয়েছে। তো প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কোনো না কোনো কিছু ভিডিও আছে যেগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। ওকে? তো আপনারা কি করবেন, সেই টপিকটাই আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন। সেটা যদি ২ বছর আগেও তার চ্যানেলে ভাইরাল হয়ে থাকে, আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেকটা ইউটিউবার, বাংলার যত ইউটিউবার আছে প্রত্যেকের ইউটিউব চ্যানেলে যাবেন। তার কোন ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে, ওই টপিকগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে আপলোড করতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই টিপসটার কারণেই কিন্তু আমার আজকের এই দুটো ভিডিও ভাইরাল। টেকনিক্যাল দোস্ত নামে একটা চ্যানেল আছে, যার সবথেকে পপুলার ভিডিও ছিল এই যে Facebook হ্যাকিং নিয়ে। ওকে? হ্যাকিং বলতে মানে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে Facebook আদৌ হ্যাক করা যায় কিনা। তো এটা নিয়ে একটা ভিডিও ছিল। তো আমি ঠিক সেই ভিডিওটাই আপলোড করেছি। ঝাক্কাসভাবে কিন্তু ভিউজ চলে এসছে। এই ভিডিওটা থেকে কিন্তু আমি পার ডে সাবস্ক্রাইবার পাচ্ছি, ভিউজ পাচ্ছি। ঠিক আছে? সবকিছু কিন্তু আমার হচ্ছে। তো আপনারা কিন্তু বড় ইউটিউবারের যে সমস্ত পপুলার আপলোডগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন। সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা নিজের মতন বলে আপলোড করতে পারেন। ওকে? আচ্ছা, নাম্বার ৩, এটা কিন্তু আপনারা আপনাদের নিজের মন থেকেই ভিডিও বানাতে পারবেন। কেমন করে? দেখুন, আপনি একটা ফোন ব্যবহার করেন। তো আপনার ফোনে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আছে। তো আপনারা কিন্তু যেমন আপনার ফোনে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আপনারা YouTube এ সার্চ করেন। তো ঠিক ভিউয়ার্সরা কিন্তু
তাদের ফোনে বিভিন্ন রকমের সমস্যা আছে যেটা আপনার ফোনে হয়তো হয়ে থাকে। তো সেই সমস্ত সমস্যাগুলো আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনার ফোনে যদি এই হয়ে যায় তাহলে কিভাবে সারানো যায়? সেই সমস্ত নিয়ে ভিডিও বানাতে পারেন। বা আপনার ফোনে বিভিন্ন রকমের সেটিংস আছে, যেমন দেখতে পারেন যে কিছু ফোনে, যাদের ফোনে ফেস লক নেই তারা কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কিন্তু এখনকার বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে কিন্তু ফেস লক করা যায়। তো আপনারা সেই ধরনের কিছু অ্যাপ রিভিউ করতে পারেন। বা বিভিন্ন ধরনের অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে ফোনকে কাস্টমাইজ করে আরো সুন্দর করে তোলা যায়, আকর্ষণীয় করে তোলা যায়। সেই ধরনের অ্যাপ্লিকেশন রিভিউ করতে পারেন, ওকে? বা টপ 5 অ্যাপ্লিকেশনের সিরিজ আপলোড করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকমের টপিক নিজে থেকেই সিলেক্ট করতে পারবেন। বাট সবথেকে যেটা বেস্ট পদ্ধতি হচ্ছে আমার মতে ২য় নম্বর পদ্ধতিটা। এটার মাধ্যমে কিন্তু যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় সেই সমস্ত টপিকগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনারও ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স থেকে যায়। তো যাই হোক গাইস, জানি না আপনাদের এই টিপসগুলো কতটা কাজে লাগবে। বাট আমি এটুকুনি বলতে পারি, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের টপিক কিন্তু কখনোই কম পড়বে না। তো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ওকে, তো গাইস আজ এই পর্যন্তই। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সো বাই বাই।